আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। সো যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সো এখানে একটি বিবৃতিমূলক বা বর্ণনামূলক সেন্টেন্স প্রকাশ পাচ্ছে, আমি কি খেলি, ফুটবল খেলি। সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে কি রয়েছে, দ্য ক্যাট ইজ স্লিপিং, বিড়ালটি ঘুমাচ্ছে। সো এটিও একটি বর্ণনা এবং বিবৃতি বোঝাচ্ছে। সো এটাও কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আই লাইক ফ্রুটস, আমি ফল পছন্দ করি। সো এটাও একটা বিবৃতি বোঝাচ্ছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অর্থাৎ গঠন, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। সো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, কি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য, এবং দ্বিতীয়টা কি, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। উদাহরণ, অ্যাফার্মেটিভ, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এবং এটা নেগেটিভে কি হবে, রহিম ইজ নট এ গুড বয়, রহিম ভালো ছেলে নয়। আরও কিছু রয়েছে, করিম ইজ প্লেইং, করিম খেলিতেছে। সো এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো এবারে করিম ইজ নট প্লেইং, করিম খেলিতেছে না, এটা কি নেগেটিভ। আবার অ্যাফার্মেটিভে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপরে, এটা কি অ্যাফার্মেটিভ। এবং দ্য বুক ইজ নট অন দ্য টেবিল, বইটি টেবিলের ওপর নাই। সো এটা কি নেগেটিভ সেন্টেন্স। সো এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের বর্ণনা। সো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই স্মার্ট বায়ান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।